হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা কথা বলবো নেটফ্লিক্সের একটা আপকামিং সিরিজটার নাম হচ্ছে দ্য গ্রেটেস্ট রাইভালরি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। তো ওই সিরিজটার একটা ট্রেলার ড্রপ করা হয়েছে কয়েকদিন আগে এবং সিরিজটা এই শুক্রবার প্রিমিয়ার করতে চলেছে। তো এটা ইন্ডিয়া এবং পাকিস্তানের ক্রিকেটিং রাইভালরির ওপরে বেস করে একটা ওয়েব সিরিজ। তো ট্রেলারটা কেমন হলো? ট্রেলারটা এক কথায় দুর্দান্ত একটা ট্রেলার হয়েছে এবং এই ট্রেলারটা এতটা ভালো হওয়ার কারণ এবং হোপফুলি শোতেও এটা থাকবে, সেটা হচ্ছে এই ট্রেলারটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে এবং শোটাকেও হোপফুলি এইভাবে ডিজাইন করা হবে। এটা বোথ যারা হার্ডকোর ক্রিকেট ফ্যান এবং যারা ক্যাজুয়াল ক্রিকেট ফ্যান দুজনকেই না ইকুয়ালি অ্যাপিল করতে পারবে। ট্রেলারটাকে এইভাবেই ডিজাইন করা হয়েছে, কারণ অনেক সময় স্পোর্টস সেন্ট্রিক কাজে কি হয় বলুন তো, যেরকম ধরুন একটা 83-র মতো সিনেমা, খুবই ভালো একটা সিনেমা, কিন্তু খুবই ভালো একটা ছবি, কবির খান সিনেমাটাকে খুবই ভালো বানাচ্ছেন, কিন্তু বড্ড বেশি ক্রিকেট সেন্ট্রিক করে দিচ্ছেন। এবার এই জিনিসটা, এই অ্যাপ্রোচটা আমার মতো যারা ক্রিকেট পাগল তাদের ভালো লাগবে, বাট যারা ধরুন ক্রিকেটের অতটা মানে ক্লোজলি ফলো করেন না বা ক্রিকেট সম্পর্কে অতটা ডিপ আন্ডারস্ট্যান্ডিং নেই, তাদের হয়তো ওই জিনিসটা এলিয়েনেট করে দিতে পারে। তো এখানে কিন্তু ওই দুটো জিনিসই ব্যালেন্স করা হয়েছে খুব সুন্দর। যারা হার্ডকোর ক্রিকেট ফ্যান তাদেরও ভালো লাগবে, যারা ক্যাজুয়াল ক্রিকেট ফ্যান যারা হয়তো অতটা আন্ডারস্ট্যান্ডিং নেই তাদেরও ভালো লাগবে। এবং এখানে না পুরো যে ইন্ডিয়া পাকিস্তান ক্রিকেটিং রাইভেলরি সেটার উপরে ফোকাস করা হয়নি। মানে ইন্ডিয়া পাকিস্তানের খেলা হচ্ছে 1948 থেকে, প্রথম টেস্ট সিরিজ ছিল 2007-এ লাস্ট টেস্ট সিরিজ হয়েছে। তারপর তো আমরা টেস্ট খেলি না, যেহেতু 9-11 হচ্ছে। তারপরে এখন তো আমরা বাইল্যাটেরাল কিছুই খেলি না, জাস্ট আইসিসি টুর্নামেন্ট গুলোতে। তো এখানে আমি দেখলাম 90s আর আর্লি 2000s-এর উপরে বেশি ফোকাস করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সেওয়াগ সব থেকে প্রমিনেন্টলি ফিচার করছেন, শোয়েব আখতার, সৌরভ গাঙ্গুলি, রামিজ রাজা ফর সাম রিজন রামিজ রাজাই পাকিস্তানে একমাত্র ঠিকঠাক ইংলিশ বলতে পারে, তো ওই জন্য রামিজ রাজাকে আনা। শোয়েব আখতারের ফেক আমেরিকান অ্যাকসেন্টে কথা বলছে ফর সাম রিজন, এটা কোথা থেকে পিক আপ করেছে আমি জানি না। বাট এখানে কিন্তু মেনলি লেট 90s আর আর্লি 2000s-এর যে পাকিস্তান ইন্ডিয়া রাইভালরি সেটাকে ফোকাস করা হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ম্যাচটার সাথে সাথে পলিটিক্যাল কনটেক্সটটাও কিন্তু থরলি দেয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কার্গিল ওয়ার চলছে, সেটার ইন্টারকাটে আমরা ক্রিকেটটা চলছে। তো এই যে মানে এত উত্তপ্ত একটা পরিবেশ সবসময় থাকে যে ক্রিকেটাররা কি পরিস্থিতিতে মাথায় নামে। আমি আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা বলছি। 1999 সালে যখন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চলছিল, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হচ্ছিল, তখন ইন্ডিয়া আর পাকিস্তান অ্যাকচুয়ালি কার্গিল ফ্রন্টে রয়েছে। পৃথিবীতে একমাত্র যে কোনো স্পোর্টসে একবারই এটা হয়েছে যে যারা অনফিল্ডে খেলছে তাদের রিয়েল লাইফে যুদ্ধও চলছে। তো এইরকম তো এই জিনিসটা পলিটিক্সটাকে ইগনোর করা হয়নি। অনেক সময় পলিটিক্সটাকে আমরা দেখেছি একটা হোয়াইট ওয়াশ করার টেন্ডেন্সি থাকে, এটা কিন্তু করা হয়নি এবং দারুণভাবে করছে। এবং একটা স্পেসিফিক সিরিজের ওপরেই আমরা দেখলাম জোর দিয়েছে, যেটা হচ্ছে 2004 সালের ইন্ডিয়া পাকিস্তান সিরিজ, যেটা ঘটনাচক্রে আমার দেখা প্রথম ক্রিকেট। তার আগে আমি ক্রিকেট খুব ছোটবেলায় অল্প বিস্তর দেখতাম, অতটা ছোটবেলায় ইন্টারেস্ট নিয়ে তো দেখে না। প্রথম আমি যখন ইন্টারেস্ট নিয়ে কনসিয়াসলি ক্রিকেট দেখা শুরু করছি সেটা কিন্তু এই সিরিজটাই, 2004 সালের, যখন ইন্ডিয়া পাকিস্তানে যাচ্ছে। ওয়ানডে সিরিজটা ইন্ডিয়া 3-2-এ জিতেছিল, আর পাকিস্তান আর টেস্ট সিরিজটা ভারত জিতেছিল 2-1-এ, দুটোই জিতছে। ওই প্রথম পাকিস্তানে জেতা আমাদের সৌরভ গাঙ্গুলি ইন্ডিয়ার ক্যাপ্টেন ছিল, আর ইনজামাম ছিল হচ্ছে টেস্টের ক্যাপ্টেন। প্রথম টেস্টে সেহবাগ 309 করছে, যেটা আমার দেখা প্রথম টেস্ট ম্যাচ 309। আর ওই টেস্ট ম্যাচটা মুলতানে টেস্টটা হয়েছিল, ওটা ফেমাস হচ্ছে সচিনের 194 রানে ডিক্লেয়ার করে দেওয়ার জন্য। সচিন 194 রানে ব্যাট করছে, রাহুল দ্রাবিড় ডিক্লেয়ার করে দিচ্ছে। এবং থার্ড টেস্টে, যেটাতেও ভারত জিতছে 2-1-এ, ওখানে রাহুল দ্রাবিড় 270 করছেন। তো ইট ওয়াজ আ ভেরি ফ্যাসিনেটিং সিরিজ। এবং লেট 90s আর্লি 2000s ওই জায়গাটাতেই ফোকাস করতে, শারজাতে খেলা হচ্ছে। আমরা 1996-এর যে ফেমাস ভেঙ্কটেশ প্রসাদ আর আই থিঙ্ক ওপেনারটার নামটা কি ছিল আমার এক্ষুনি মনে করতে পারছি না, তো ওই দুজনের মধ্যে যে একবার 4 মারবে, তারপরে ভেঙ্কটেশ, ওমা পাকিস্তানের ওপেনারটার নাম কি জানো? তো এই 2004-এর সিরিজটার উপরেই বেশি ফোকাস করা হচ্ছে। আমরা দেখতে পেলাম রাওয়ালপিন্ডি এক্সপ্রেস, শোয়েব আখতার, সেওয়াগের 309টাকে খুব প্রমিনেন্টলি দেখালো। তো আর সৌরভ গাঙ্গুলিকেও দেখতে পাচ্ছি, হি ওয়াজ দ্য ক্যাপ্টেন। এবং তাছাড়াও লেট 90s-এ যে ইন্ডিয়া পাকিস্তানের যে ক্রিকেট গুলো হতো, বিশেষ করে ওয়ার্ল্ড কাপে, বিশেষ করে একটা যে স্নিপেট আমি দেখলাম ফোকাস করা হচ্ছে, সেটা হচ্ছে ভেঙ্কটেশ প্রসাদ আর ওই পাকিস্তানি ওপেনারটার নাম কি জানো, সাইদ আনোয়ারের সাথে ওপেন করতো, আমির সোহেল। তো
তো এই আমির সোহেলকে ভেঙ্কটেশ প্রসাদ আর কি আউট করে দিচ্ছে। আমির সোহেল পরপর দুবার 4 মেরে দেখাচ্ছে যে আমি আবার তোমাকে ওখানে 4 মারবো, তারপরে ভেঙ্কটেশ প্রসাদ ক্লিন বোল্ড করে দিচ্ছে, ওই জায়গাটা দিয়ে করলো। তো ওভারঅল টিজারটা, ট্রেলারটা খুব ভালো ট্রেলার হয়েছে, যেটা বললাম দু জায়গা দিয়েই অ্যাপিল করবে। যারা ক্রিকেট ফ্যান হার্ডকোর এবং যারা আর কি ক্যাজুয়াল ফ্যান, দুর্দান্ত ভাবে এডিট করা হয়েছে। এবং যেটা বললাম মানে আমার ছোটবেলায়, এটা 2004 সালে আমি ক্রিকেট দেখা শুরু করেছিলাম এই সিরিজটা দিয়েই। সেহওয়াগ ওয়াজ মাই ফেভারিট ক্রিকেটার গোয়িং আপ, যেটা বললাম আমার দেখা প্রথম টেস্ট ম্যাচে, যেটা আমি প্রথম দেখেছিলাম, সেহওয়াগ 309 করছে, 300 আই থিঙ্ক 50 বলে, মানে অকল্পনীয় একটা মানে স্ট্রাইক রেটে। মানে ব্যাস বল আসার অনেক আগে ভিরু বল ছিল। তো আমি তো খুবই এক্সাইটেড থাকবো। অ্যাকচুয়ালি 2025-এর ফেব্রুয়ারি ইজ এ গুড টাইম টু বি আ ক্রিকেট ফ্যান, কারণ এই ওয়েব সিরিজটা আসছে, যেটা আমি তো 100% দেখবো। তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফি আসছে, যেটা তো অবশ্যই দেখবো। তারপরে IML T20 আসছে, যেটা বোধহয় পৃথিবীতে আমি একা এক্সাইটেড ওটা নিয়ে, যেটা তো সচিন তেন্ডুলকারের টিম, ব্রায়ান লারার টিম, সাঙ্গাকারার টিম, ওটা বোধহয় আমি একাই দেখবো। এবছর মানে এ মাসটায় আমার সিনেমা নিয়ে খুব বেশি এক্সাইটমেন্ট নেই। আমি একটা সিনেমা নিয়ে এক্সাইটমেন্ট আছে, যেটা নিয়ে, যেটার পাশে আমি শুয়ে পড়েছিলাম, সেটা হচ্ছে ব্যাড অ্যাস রবি কুমার। তো ওই একটা সিনেমা দেখতে যাবো। বাট 2025-এর ফেব্রুয়ারি ইজ আ গুড টাইম টু বি আ ক্রিকেট ফ্যান। তো আমি খুবই এক্সাইটেড কাজটা দেখার জন্য। যারা ক্যাজুয়াল ক্রিকেট ফ্যান, যারা হার্ডকোর ফ্যান নন, তারাও কিন্তু এই ওয়েব সিরিজটা দেখতে পারেন। এটা কিন্তু ওইভাবেই আর কি জিনিসটাকে সাজানো হয়েছে। ওভারঅল ট্রেলারটা খুবই ভালো একটা ট্রেলার হয়েছে। ওয়েব সিরিজটা আসলে ওয়েব সিরিজেরও রিভিউ অবশ্যই করব। তো আপনাদের কেমন লাগলো জানাবেন, এবং ইন্ডিয়া পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে আপনাদের কি স্মৃতি আছে সেটাও জানাবেন। এবং আপনারা যদি ক্রিকেট সংক্রান্ত ভিডিও দেখতে চান, যেমন ধরুন 2004 সালে ইন্ডিয়া পাকিস্তানের টুয়ার আমি দেখেছিলাম, এরম যদি কোনো ভিডিও দেখতে চান, ক্রিকেট সংক্রান্ত ভিডিও, আমার বানাতে খুবই ভালো লাগবে। তো লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।